মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে বলেন, মুসা পয়গম্বরের আরেকটি নাম মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ কেন বলা হয়? মুসা পয়গম্বর তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট কথা বলেছেন। মুসা পয়গম্বর একবারে হাঁটি হাঁটি পা পা করে তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি তোমার কাছে এমন একটি আমল চাই, এমন একটি বিশেষ আমল চাই যে আমল ইতিপূর্বে কেউ করে নাই, যে আমল করে আমি তোমার অনেক নৈকট্য অর্জন হাসিল করব, যে আমলটা একমাত্র আমি করব আর দ্বিতীয় কেউ করবে না। মুসলমান ভাই আমার, আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর তুমি এই জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলেন জোরে, লা ইলাহা লা ইলাহা। মুসা পয়গম্বর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি তোমার কাছে এমন একটি আমল চাইছিলাম, যে আমল আমি নিজে আমল করব, ইতিপূর্বে কেউ করে নাই, বিশেষ করে আমল আমি করবো, অন্য কেউ না করে। কিন্তু তুমি যে আমল দিলে কালেমা জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা আদম আসলাম পাঠ করেছে, এই কালেমা নূহ পয়গম্বর পাঠ করেছে, এই পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ পাঠ করেছে এই কালেমা, তাহলে তো বিশেষ কোনো আমল হলো না। আমি তোমার কাছে এমন একটা আমল চাইছিলাম, যে আমল একমাত্র আমি করব, অন্য কেউ করব না। এই কালেমা জিকির অন্যান্য পয়গম্বর করেছে, সুতরাং আল্লাহ বিশেষ কোনো আমল হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর মুসা জানো তুমি এই কালেমার মর্যাদা কত বড়? ও পয়গম্বর তুমি কি জানো এই কালেমার জিকির কালেমার কত বড়? এই কালেমার মান মর্যাদা কেমন তুমি কি জানো? এই কালেমা যদি এক পাল্লা উঠে দেয়, আর এক পাল্লায় যদি সাত আসমান জমিন সমস্ত মাখলুকাতকে উঠিয়ে দেওয়া হয়, এমনকি আমার আরশ মহল্লা যদি উঠিয়ে দেওয়া হয়, এই আরশ মহল্লা কালেমা এই পাল্লার থেকে, আসমান জমিনের পাল্লা থেকে কালেমার ওজন বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আর কি বললেন? যে এটা এমন একটি আমল, এই কালেমা জিকির সাত আসমান জমিন মাখলুকাত, এমনকি আল্লাহ বলেন আমার যদি আমাকে ব্যতীত এই আরশ যদি উঠে দেওয়া হয়, এই আসমান জমিনের পাল্লা, তারপরও কালেমের পাল্লা ভার বেশি হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জমিনের মধ্যে যখন আসমানের নিচে জমিনের উপরে কেউ এই কালেমা জিকির করে, আরশ মহল্লা কম্পন কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ মহল্লা খুঁটিকে ডেকে বলে, খুঁটি তুই কেন কাঁপাকাঁপি করস, কেন কম্পন সৃষ্টি করস? আরশ মহল্লা খুঁটি বলে, জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে তোমার গুনাহগার কিছু বান্দারা কালেমা জিকির করছে। মুসলমান, এই হাদিসটি এখানে নাই, প্রতিটি মসজিদের ফাজাইলে আমল আছে, আমলের মধ্যে আছেন যারা তাবলীগে যায় তারা বুঝতে পারেন, ওখানে লেখা আছে। তখন ওই আরশ মহল্লা খুঁটি বলে, যতক্ষণ পর্যন্ত তোমার গুনাহগার বান্দার গুনাহ মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আরশ মহল্লা খুঁটি আমি কাঁপা বন্ধ করব না। আল্লাহ তাআলা আরশ মহল্লা খুঁটিকে ডেকে বলে, যা যা জমিনের মধ্যে আমার যে সমস্ত গুনাহগার বান্দারা কালেমা জিকির করে, যা তাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তখন এই আরশ মহল্লা খুঁটি কম্পন সৃষ্টি বন্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, এর দ্বারা কি বোঝা গেল? এই কালেমার জিকির বেশি বেশি করতে হবে। জিকির করলে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হয়। কাসরাতুল লিসান, বেশি বেশি জিকির করতে হবে। মুসলমান যখন জিকির করবে তার কলব পরিষ্কার হয়ে যাবে। পৃথিবীর এমন কোনো মাখলুকাত নাই যার আল্লাহর জিকির করে না, সব কিছু আল্লাহর জিকির করে। এমনকি এই কাপড় ময়লা যুক্ত না হলে কাপড়ও আল্লাহর জিকির করে, কিন্তু আমরা বুঝতে পারি না। মুসলমান, এই জন্য রাসূল বলেছেন তুমি এমন ভাবে জিকির করো যেন মানুষ তোমাকে পাগল বলে, উম্মত বলে, দেওয়ানা বলে, এমন ভাবে জিকির কথা বলা হয়েছে। বলেছি কিনা?
আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান। আল্লাহ তাআলা কোরআনে একাধিক জায়গায় বলেছে তোমরা আমার জিকির করো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা একাধিক জায়গায় জিকির কথা বলা হয়েছে। মুসলমান, আজকে আমাদের মুখে জিকির আসে না, আজকে আমাদের আল্লাহর নাম মুখে আসে না। কি আসে কে বলেন? আল্লাহর নাম মুখে আসে না, জিকির আসে না। সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আরামে ঘুমকে হারাম করে মোবাইল আর ইন্টারনেটের মাধ্যমে আমাদের সময়গুলো অপচয় করি, আরামে ঘুমকে হারাম করে নামাজ না পড়ে মোবাইলের সময় দিই। আমরা কিন্তু জিকির করি না, আল্লাহর নামটা মুখে আনি না। মুসলমান, দুনিয়ার মধ্যে এমন এক পয়গম্বরের কথা বললাম, দুনিয়ার মধ্যে এরকম আল্লাহর আশেক আছে যে জিবা যেখানে যায় জিবা বন্ধ থাকে না, নরসারা বন্ধ থাকে না, সর্বক্ষণিক আল্লাহ আল্লাহর জিকির করে। ও মুসলমান, বাংলাদেশে সবচাইতে একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ হাফিজ রহমাতুল্লাহ আলাইহি, উনি এমন ভাবে জিকিরে অভ্যস্ত ছিল। উনি একবার বাথরুমে প্রবেশ করলেন, খাদেমকে দাঁড়িয়ে বাথরুমে প্রবেশ করার পর জিকির এই জিবা বারবার শুধু আল্লাহর নাম জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, বলেন না আল্লাহ আল্লাহ আল্লাহ। যখন বাথরুমের মধ্যে এমন ভাবে জিকির জিবা নড়ে, আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ হয়, বাথরুমে তার জিকির করা যাবে না। হুজুর কি করবে? দুইটা মারির দাঁত দিয়ে জিবাকে এমন ভাবে চেপে ধরছে, দাঁত বসা দিছে, জিবার মধ্যে রক্ত বের হয়ে গেছে, আল্লাহর জিকির বন্ধ হয় না। যখন বাথরুম থেকে বের হয়ে গেল, খাদেম জিজ্ঞাসা করলো, হুজুর আপনি তো সুস্থ মানুষ, বাথরুমে প্রবেশ করলেন, তাহলে আপনার মুখ দিয়ে এরকম ভাবে কেন রক্ত বের হয়ে আছে? হুজুর উত্তর করলেন, বাথরুমে প্রবেশ করছে এই জবানটা, এই জিবাটা আল্লাহ জাল্লা আল্লাহ জিকির করে। আমি বারবার চেষ্টা করছি, কোনোভাবেই আমি এই জিব্বাকে বান করতে পারি নাই। এক পর্যায়ে দুইটা মারির দাঁত দিয়ে এমন ভাবে চেপে ধরেছি, জিব্বা কেটে রক্ত বের হয়ে গেছে। ও মুসলমান, শুধু তাই নাই, আরেকজন বুজুর্গ বাংলাদেশের মধ্যে, যদি সারা বিশ্বে হাদিসের দৌড় দিচ্ছেন, জেনারেল অনেকই নাম বললে চিনবেন। বাংলাদেশে অনেক জায়গায় হাদিস পড়েছেন, আমাদের বেত মাদ্রাসা পড়েছেন। শাইখুল হাদিস সাহেব আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, আল্লামা মামুনুল হক সাহেবের বাবা বেতে মাদ্রাসাও উনি ক্লাস করেছেন, তখন আমরা ছোট ছিলাম। এখানেও তারা হাদিসের বুখারী শরীফ দৌড় দিচ্ছেন। বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম বুখারী শরীফ অনুবাদ করেছে, বাংলাতে অনুবাদ করেছে এই আমাদের শাইখুল হাদিস সাহেব আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। উনি শুধু বাংলাদেশ না, বাহিরের রাষ্ট্র, যে দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, যে দেশে কোরআন নাযিল করেছে আল্লাহ তাআলা, ওই দেশে উনি হাদিস পড়েছেন একটানা 70 বছর বুখারী শরীফ দোয়া দিয়েছেন। ও মুসলমান, ইনি যখন বার্ধক্য উপনীত হয়ে গেল, কোন মানুষকে চেনে না, কথাও বলতে পারে না, কোনো কিছু কাউকে চেনে না, কথা বলতে পারে না, মমস্য অবস্থা হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াতেও এই ঘটনাটা দিয়েছে, ওনার জবান দিয়ে সর্বক্ষণ আল্লাহ আল্লাহ জিকির বলে হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন মানুষকে চেনে না, কথা বলতে পারে না, কাউকে চেনে না, কিন্তু মুখ দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বের হয়। ও মুসলমান, এরাই তো খাজি আসে ছিলেন, এরাই তো জাগার ছিলেন। জিকির করছে যে মানুষকে চেনে না, কোনো কিছু চেনে না, কোনো কিছু করতে পারে না, বার্ধক্য উপনীত হয়েছে মমস্য অবস্থায়, কিন্তু জবান থেকে আল্লাহ নাম আর ভরে না, আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হয়, আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হয়, আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম হয়, আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম হয়, আল্লাহ আল্লাহ ইস শিরিন ইস্তেনাম, আল্লাহ আল্লাহ ইস শিরিন ইস্তেনাম, শির শুকর নিকুনাত জানম तमाम, শির শুকর নিকুনাত জানম तमाम। बस बुजुर्ग हंसते अंदर यादो, बस बुजुर्ग हंसते अंदर यादो, यादो कौन यादो मन्ना गंजम दर जमीन आसमा, मन्ना गंजम दर जमीन आसमा, लेके गंजम दर कुलूबे मोमेना, लेके गंजम दर कुलूबे मोमेना। এরাই ছিল খাঁটি আশিক, এরাই ছিল জাগিরিন,
কোনো কিছুই তার স্মরণ নেই, সবকিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু আল্লাহর নাম মুখ থেকে বন্ধ হয় নাই, আল্লাহ আল্লাহ জিকির বের হয়। আজকে আমাদের মুখ থেকে আল্লাহর নাম বের হয় না, আমাদের মুখ থেকে মার্কা চিল্লাইতে চিল্লাইতে শেষ, আমাদের মুখ থেকে নেতার নাম নিতে নিতে শেষ, আমাদের মুখ থেকে এই কিছু টাকার জন্য সারাদিন পাগলবার মিছিল করতেছে, কিন্তু অথচ একবারও আল্লাহর নাম তার মুখ থেকে বের হয় না। যদি তোমার মুখ থেকে আল্লাহর নাম না বের হয়, কবরে তুমি আল্লাহর নাম, আল্লাহকে তুমি কিভাবে চিনবে? যখন বললে মান রাব্বুকা, তোমার রব্বে, এই সমস্ত মানুষ উত্তর দিতে পারবে না। কেন? দুনিয়ায় তো আল্লাহর নাম একবারও নেয় নাই, আল্লাহর নাম জিকির করে নাই, আল্লাহর নাম স্মরণ করে নাই, আল্লাহকে নিয়ে কটূক্তি করছে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করছে কুলাঙ্গার বাউল বিভিন্ন নাস্তিকরা। কিন্তু আল্লাহর নাম মনে ভালোবাসা না থাকার কারণে, আল্লাহকে মহব্বত না থাকার কারণে, আল্লাহর নাম জিকির করা না থাকার কারণে এই সমস্ত মানুষের আল্লাহকে কটূক্তি করার পরে এদের প্রতিবাদ আমরা করি নাই। তোমাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তুমি ওই সময় প্রশ্নের উত্তর দিতে পারবে না, উত্তর দিতে পারবে না। কেন? আমরা ইমানদার হয়েছি, আল্লাহর নাম মুখে জিকির করতে পারি নাই, আল্লাহর নাম মুখে আনার আমাদের সময় নাই। কিন্তু আমরা কি করছি? মাত্র এক প্যাকেট কেশমত বিড়ির জন্য সারাদিন গলা দাবে শেষ করছি, করছে কিনা? করছে কিনা? কিন্তু আল্লাহর নাম জিকির আমরা মুখে আনি না, যার কারণে কুলাঙ্গার নাস্তিক বাউলরা আমার আল্লাহকে কটূক্তি করার কারণে আজকে যে দেশে 95% মুসলমান বসবাস করে, সেই দেশে নাস্তিকরা আল্লাহকে গালি দেয়। এখন পর্যন্ত আল্লাহর জমিনে সে কিভাবে জীবিত থাকতে পারে? কিভাবে জীবিত থাকতে পারে? একটাই কারণ, আল্লাহর ভালোবাসা আমাদের ভিতর নাই। আল্লাহর ভালোবাসা থাকলে আমাদের অন্তরে আল্লাহর ভালোবাসা নাই, তার ভালোবাসা। এই যে দেখেন লক্ষ লক্ষ মানুষ 7 দিন 3 দিন 4 দিন আগে থেকে ঠাটা বড় রোদের ভিতরে কনকনে শীতের মধ্যে দাঁড়িয়ে আছে অপেক্ষায়, কিন্তু আমার আল্লাহর ভালোবাসা নিয়ে, আল্লাহর ভালোবাসায় মাহফিল দিয়ে এই মাহফিলে লোক নেই। অথচ দেশের মধ্যে লোকই নাই, সব টাকা। কেন? কার জন্য জান দিচ্ছ? হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ তোমাকে বানাইছে, তোমাকে দুনিয়া বানাইছে তোমার আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য, ইসলামকে হুকুমত করার জন্য, খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, নবীর ইতিহাস বাস্তবায়ন করার জন্য এই দুনিয়া আমাদেরকে পাঠিয়েছে। দুনিয়ার কোন নেতার, কোন মানুষের গোলামি করার জন্য, কোন শয়তানের গোলামি করার জন্য আমাদের পাঠায়নি। নাকি বলেন? হিসাব দিতে হবে কার জন্য? এই জমিনে কার জন্য তাজা বুকে রক্ত চড়াচ্ছ? কার জন্য তুমি মায়ের বুক খালি করছো? কার জন্য তোমার স্ত্রীর বুক খালি করছো? কার জন্য তোমার সন্তানের বুক খালি করছো? কার জন্য তোমার বাবার বুক খালি করছো? কার জন্য এই বুকের রক্ত তুমি জমিনে ঢালছো? কার জন্য তুমি প্রতিবন্ধী হচ্ছ? কার জন্য তুমি পা ভাঙছো? কার জন্য তুমি ঘরে পড়ে থাকছো? কার জন্য হাসপাতালে বেড়ে শুয়েছো? ওই মানুষ তোমাকে তৈরি করে নাই, ওই মানুষ তোমাকে তৈরি করে নাই, আল্লাহ তোমাকে তৈরি করে দুনিয়ায় পাঠাইছে। আজকে আল্লাহর সেই ভালোবাসা নাই, আল্লাহর মহব্বত নাই, আল্লাহর জন্য আমরা জান দিতে পারি না। আল্লাহর ভালোবাসা যদি থাকতো, এই যে সমস্ত নাস্তিকরা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, একজন মানুষও তাকে ছাড় দিত না। কিন্তু আল্লাহর ভালোবাসা তো নাই, আল্লাহর মহব্বত তো নাই। হাজার হাজার মানুষ জান দিচ্ছে, হাজার হাজার মানুষ হাসপাতালে বেড়ে মুমূর্ষ অবস্থায় কাতরাচ্ছে, হাজার হাজার মানুষের স্ত্রী বিধবা হচ্ছে। কার জন্য করা হচ্ছে? এটা হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তোমাকে আদর করে, মহব্বত করে, ভালোবেসে তোমাকে সৃষ্টিজীবীর শ্রেষ্ঠ মানুষ তোমাকে বানাইলো। আর কার জন্য জান দিলে? কার জন্য জান দিলে? যেই যার অপেক্ষায় 7 দিন 10 দিন আগে থেকে মানুষ এরকম জড়ো হচ্ছে, যার জন্য জান দিচ্ছে, যার জন্য ঘর ছাড়ছে, যার জন্য বাড়ি ছাড়ছে, এই মানুষে অনেক মানুষের সাথে স্বয়ং তার সাথে সাক্ষাৎ করতে পারবে না, এবং ক্ষতিপূরণ হলেও নষ্ট, হাসপাতালে বেডে শুয়ে থাকলেও, মারা গেলেও তাদের কাছে 1 টাকার দাম নাই। কিন্তু এই জিহাদটা যদি আমি আমার আল্লাহর জন্য করি, রাসূলের জন্য করি, ইসলামের জন্য করি, কোরআনের জন্য করি, যদি আমার একটা হাত চলে যায়, যদি আমি মৃত্যুবরণ করি, শহীদের মৃত্যুবরণ হবে, শহীদের মৃত্যু হবে, বিনিময়ে তোমাকে জান্নাত, আর জান্নাত তোমাকে জান্নাত দিয়ে দেবে। কিন্তু তুমি কার জন্য প্রতিবন্ধ হলে সে তোমাকে কি দিবে? কার জন্য বুকে রক্ত ঝরালে জমিনে,
সে তোমাকে কি দিবে? কিছু দিতে পারবে না। হাসরের ময়দানে এরা চিনবে না। মানুষ 4 কারণে জাহান্নামে যাবে। কয় কারণে? 4 কারণে জাহান্নামে। তার মধ্যে একটা নামাজ না পড়ার কারণে, দ্বিতীয় নাম্বার মিসকিনদের খানা না খাওয়ার কারণে, সামর্থ্য আছে কিন্তু গরিব অসহায় মানুষকে খানা খিলে নাই। তৃতীয় নাম্বার ওই সমস্ত নেতাদের পিছনে ঘুরেছে, যেই নেতা ওযু জানে না, যেই নেতা পেশাব করতে জানে না, যেই নেতা গোসলের ফরজ জানে না, যেই নেতার কোনো বিসমিল্লাহ সূরা পড়তে পারে না, সেই নেতার পিছনে ঘুরেছে। কালকে আমাদের ময়দান নেতা বললাম, আমি তো তোমাকে চিনি না, কে তুমি? এই কারণে জাহান্নামে যাবে। আজকে আমরা কার জন্য জান দিই? যে আল্লাহ জবান দিল, যে আল্লাহ হায়াত দিল, যে আল্লাহ তোমাকে এত নিয়ামত দিল, সে আল্লাহ জিকির আমরা করি। কিয়ামতে কবরে মরার সাথে সাথে 3টা প্রশ্ন করবে। মান রব্বুকা, 1 নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রবকে, তোমার রবকে। এটা উত্তর তখনই দিতে পারবে যখন তার সাথে আল্লাহর মহব্বত থাকবে। আল্লাহকে কটূক্তি করেছে, প্রতিবাদ করেছে, প্রতিবাদ করতে পারি নাই, অন্তরে প্রতিশোধের আগুন জ্বলছে দাও দাও করে, কিন্তু সামর্থ্যে প্রতিবাদ করতে পারে নাই। এই ব্যক্তির জন্য ওখানে প্রশ্ন, আর সে উত্তর দিতে পারে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি আমরা আজকে সেই আল্লাহকে কটূক্তি করে প্রতিবাদ করতে পারি নাই, মনের ভিতরে আগুনে জ্বলে নাই, প্রতিশোধের আগুন জ্বলে নাই, মনের মধ্যে কষ্ট বেদনা অনুভব হয় নাই, সে আল্লাহর উত্তর, আল্লাহকে ওই দিন উত্তর দিতে পারবে না, আল্লাহকে চিনবে না। লাদ্রি লাদ্রি লাদ্রি। এই জন্য প্রশ্ন মুখস্থ করে যে কাজ হবে না, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তরে সবচাইতে বেশি ভালোবাসা থাকবে আমার, তার সন্তান থেকে, তার পিতামাতা থেকে, তার আত্মীয়স্বজন থেকে, পৃথিবীর সমস্ত জিনিস থেকে, এমনকি তার নিজের জানের থেকেও আল্লাহর ভালোবাসা মহব্বত থাকবে। তাহলে সেই কবরে 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, সেই আল্লাহকে চিনবে, সেই উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ, নয় উত্তর দিতে পারবে না। আজকে আমরা কি করলাম? আজকে আমরা কোন নেতার দাসত্ব করে গোলামি করি? যেই নেতা 18 কোটি মানুষের ঈমান বিক্রি করে দেয়। এই বাউল কুলাঙ্গার আবুল সরকার যখন আল্লাহকে বাজে মন্তব্য করেছে, অনেক নেতা তাওহীদের জন্য থেকে ওলামায়ে কিরামদেরকে বলছে এরা ধর্মান্ধ, এরা ধর্ম ব্যবসায়ী। এই সমস্ত নেতার আমরা তাবেদারি করতে চাই না। যেই নেতা কিছুদিনের ক্ষমতার জন্য, যেই নেতা কিছু ভোটের জন্য ঈমানকে বিক্রি করে দেয়, ইসলামকে বিক্রি করে দেয়, তাওহীদের জন্য 18 কোটি মুসলমানের ঈমান বিক্রি করে দেয় কিছুদিনের ক্ষমতার কারণে, ওই নেতার আদর্শ আমরা গ্রহণ করতে চাই না। নাকি বলেন? গ্রহণ করতে চাই না। পূজা এবং রোজা এক করে ফেলছে। অনেক পূজায় গিয়ে, হিন্দুদের পূজায় গিয়ে বলছে পূজা এবং রোজা এক, এবং কৃষ্ণ বিষ্ণু ঈসা মুসা এক। জোরে বলেন নাউজুবিল্লাহ। পূজা রোজা এক হতে পারে, বলেন কিনা? সে যাই হোক, কোনো কথা কারো কথা এখানে রাখা হবে না, কারো ডর হবে না। আমি একটা ওয়াজ করছি সিরাজগঞ্জ সদরে, সেই ওয়াজ আমি যখনই মিডিয়া দাম ছেড়ে দিছি, একাধিক মানুষ আমাকে হুমকি দিছে। 1 বছর আগে, আবার এই বছর আসছি, এই বছর হুমকি দিছে, হুজুর ওয়াজ কেটে দেন, ওয়াজ কেটে দেন, ওয়াজ কেটে দেন। আমি বলি না, যখন দুনিয়াতে আসছে মৃত্যুবান আমাকে করতেই হবে। নাকি বলেন? এ দুনিয়াতে কেউ থাকে নাই, কেউ থাকতে পারবে না, দুনিয়াতে থেকে চলে যাইতেই হবে। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকাছে, বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে ইসলামকে এদেশে প্রতিষ্ঠিত করেই ছাড়বো, ইসলামের পতাকা উড্ডীন করেই ছাড়বো। ভয় করি না, ভয় করি না, ভয় করি না। মরলে শহীদ হবো, বাঁচলে গাজী হয়ে থাকবো। জোরে বলেন ঠিক না? একাধিকবার হুমকি দেয়, হুজুর ওয়াজ ডিলিট করেন, নইলে অবস্থা খারাপ হবে। ওই হাদিকে গুলি করছে, আপনাকে গুলি করবে। হাদিকে গুলি করছে, আপনাকেও গুলি করবে। এজন্য এদেশে নেতার এখানে করবে, এখানে কোনো চলবে না। রাষ্ট্র মুসলমানের রাষ্ট্র, কোরআনে আইন চলবে, কাউরে ভয় এখানে ডর চলবে না। কেন? মরার পরে আমার আল্লাহর সম্মুখে দাঁড়াইতে হবে। কি বলেন? কার সম্মুখে দাঁড়াইতে হবে? কে আমাকে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহর সামনে যেতেই হবে, ওখানে হিসাব দিতে হবে। এর জন্য আমরা ভয় করি না। প্রায় ডিস্ট্রিক্ট ওয়াজ করে আসতেছে, আগামীকালও রংপুর, তারপর আবার নাটোর যাবো, আবার রংপুর, আবার দিনাজপুর। সব জায়গায় আমার কোরআনে কথা হবে। এর দুই এক করে কার পর জমিন কার? আল্লাহর। এই আসমান কার? আমরা কার? আমরা কার? আল্লাহর। এই জমিনও চলবে আল্লাহর আইনে। কোন নাস্তিক মুরতাদের, কোন ভণ্ড তাবেদারের রাজত্বে বাংলাদেশে চলবে না।
নাকি বলেন? আমরা ভয় করি না। রাজত্ব এমন, আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই ক্ষমতা নিতে পারে, ইচ্ছা করলে মুহূর্তের মধ্যেই ক্ষমতা বসাইতে পারে। অনেক মানুষ শরীরে আগুন জ্বলে, আগুন জ্বলে না, আগুন জ্বলে লাভ হবে না। তোমার তো কোনোদিনই সাক্ষাৎ হয় নাই প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার। তুমি তো কোনোদিন প্রধানমন্ত্রীর সাথে কথা বলতে পারে নাই, একজন মন্ত্রীর সাথে কথা বলতে পারে নাই, একদম চাউল এখানে আনতে পারে নাই। আর তোমার কাছে এই কোরআনের কথা আগুন জ্বলে, তুমি তো কিছুই করতে জীবনেও তুমি সাক্ষাৎ করতে পারবে না, তাদের সাথে কথা নসিব করতে পারবে না। কিন্তু তাদের সাথে খামোখা নষ্টের লাভ আছে। আর যদি আল্লাহর কথা বলে তুমি মারা দাও, তুমি জান্নাত, তুমি জান্নাত, তোমার লাশ কিয়ামত পর্যন্ত তোমার লাশ পচবে না, পচবে না, পচবে না, তুমি জান্নাত আজীবন অনন্তকাল। 60 বছরের হায়াতের জিন্দেগি কার গোলামি করেন? কার কথা বলে আপনার আগুন জ্বলে? কার কথা বলে আপনার বুকে রক্ত আসে? কার কথা বলে মায়া কণ্ঠ, মায়া মহব্বত আসে? ক্ষমতা বেশি দিন টিকে থাকে না বলি আমরা ভয় করি না। 17 বছর রাজত্ব গেলাম, যাওয়ার সময় সঠিক সালামত ভাবে যাইতে পারে নাই। ফ্রিজে মাছ, মাংস, খরগোশ, বড় বড় ইলিশ মাছ খাওয়ার নসিব হয় নাই, চলে গেছে। আজকে যারা পূজায় গিয়ে যারা স্বপ্ন, ক্ষমতার স্বপ্ন দেখে, এগুলো ক্ষমতায় বসে নাই, ক্ষমতার স্বপ্ন দেখতেছ। তোমরা আজকে পূজা রোজা এক করে ফেলছো, তোমরা আজকে ঈসা বিসা এবং মুসা পয়গম্বরকে ঈসা পয়গম্বর এক করে ফেলো। আজকে তোমরা ক্ষমতার স্বপ্ন দেখেই ইসলাম বিরোধী কথা বলো, ওলামা ইকরামদের বিরোধী কথা বলো, কোরআন বিরোধী কথা বলো। মাহফিল করতে দাও নাই, ক্ষমতা তো যাওই নাই, সব মাত্র স্বপ্ন দেখছো। 17 বছর ক্ষমতায় দেখেই ক্ষমতা লাস্টিং করতে পারে নাই। আরে শুধু নতুন না, পৃথিবীর আদিকাল থেকে যারা ওলামা ইকরামের সাথে, যারা কোরআনের সাথে, যারা ইসলামের সাথে, যারা রাসূলের সাথে, যারা আল্লাহকে নিয়ে বিদ্রুপ ঠাট্টা বিদ্রুপ এবং উপহাস করছে, তাদের ক্ষমতা লাস্টিং হয় নাই, লাস্টিং হয় নাই। ইতিহাসে তাকান, নমরুদ, ফেরাউন, নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। বলছে যে তোর খোদাকে মেরে ফেলে, ইব্রাহিমকে বলছে উপরে তীর নিক্ষেপ করছে। কবি বলে সুয়ে খুসমত সুয়ে খস মেঘে তিরাং দাখদা পেশায়ে কা রশকে বায়াত সাখতা। আল্লাহকে মাঝে উপরে দিয়ে তীর নিক্ষেপ করছে, আল্লাহ একটা মাছ পাঠিয়ে দিচ্ছে, মাছে লাগছে, তীর নিয়ে নিচে পড়ছে। ইব্রাহিম খলিলকে বলছে তোর খোদাকে মেরে ফেলছে। নাউযুবিল্লাহ। আল্লাহ বলে তোর বাদ পাই তুই কত মক্কর কৌশল জানাস। একটা মাত্র ন্যাংরা মশা পাঠিয়ে দিল, হঠাৎ করে নাকের মধ্যে ঢুকে মাথার ভিতরে ঢুকে গেল, ভন ভন শব্দ করে মাথায় থাপড়ায়, খুব ভালো লাগে, থাপড়ায় খুব ভালো লাগে, আবার থাপড়ায় খুব ভালো লাগে। এক পর্যায়ে এরকম কিছুক্ষণ পর বাড়ি ভন ভন করে, এক পর্যায়ে মাথায় কি দিল, তার গার্ডকে বললে তুই জুতার বাড়ি পেট আমাকে। জুতা পিটা করতে করতে সেও হয়রান। এক পর্যায়ে বিশাল বলতেছে এতদিন আর জুতা পিটা করবো কিভাবে? তাফসীরকে দিলে বিশাল পাথর দে, ফের নমরুদ এক বাড়িতে শেষ করে দিছে। এর জন্য ক্ষমতার মালিক আল্লাহ, ওই আল্লাহ মুহূর্তের মধ্যে চেয়ারে বসায়, মুহূর্তের মধ্যে নামিয়ে দেয়। ক্ষমতার মালিক সবকিছু করা যাবে না। একটাই এখানে বলা উদ্দেশ্য, এখান থেকে তাম পৃথিবীর মানুষকে এটাই মেসেজ দিতে চাই, ইমানদার অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহর। সাহাবায়ে কেরাম দেখাই দিছে আল্লাহর ভালোবাসা কেমন ছিল, তাবে তাবিন দেখাই দিছে, তাবিরা দেখাই দিছে, আইম্মা মুজতাহিন সালবে সালিন উলামায়ে কেরাম সবাই দেখাই দিছে আল্লাহর ভালোবাসা কেমন ছিল। কিন্তু এই ঘটনা বলার সময় নাই, এটাই বোঝার উদ্দেশ্য আল্লাহ দুনিয়া পাঠিয়েছে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই জন্য আল্লাহর ভালোবাসা, আল্লাহকে যদি কেউ নিয়ে কটূক্তি করে, কে যদি বাজে মন্তব্য করে, যেমন যদি কেউ আপনার পরিবারের সদস্যের সাথে কেউ কটূক্তি করে, উপহাস করে, আপনার শরীরে যেমন প্রতিশোধের আগুন দাউ দাউ জ্বলবে, ঠিক আমার আল্লাহকে নিয়ে যখন কেউ নাস্তিক, বলাগার, কোন মুরতাদ, কোন ভণ্ড, কোন বেঈমান আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, ওর এই জমিনে থাকার কোনো অধিকার নাই, এই ইসলামের জমিনে থাকার কোনো অধিকার নাই, বাংলাদেশের জমিনে থাকার তার কোনো অধিকার নাই। আজকে যদি আমরা ইচ্ছাই ইমানদার দাবি পরিপূর্ণ ইমানদার হইতাম, এই আবুল বাউল সরকার আল্লাহকে এমন কথা বলছে, মুখে আসা আনাই ভাষায় প্রকাশ করা যাবে না, সে এখনো বাংলার জমিনে এখনো জীবিত আছে, এখনো জীবিত আছে। তাই বাংলাদেশের প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অনুরোধ করে বলছি, তৌহিদি এই দেশে, যে দেশে 30,000 কওমি মাদ্রাসা, যে দেশে লক্ষ লক্ষ কোরআন হাফেজ, যে দেশে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, যে দেশে লক্ষ লক্ষ তলবে ইলম,
যেই দেশে 18 কোটি জনতা মুসলমান, সেই দেশে একজন নাস্তিক আমার আল্লাহকে কটূক্তি করে এখনো জীবিত আছে, ওর যেন ফাঁসির কাস্টে ঝুলে দেওয়া হয়, ফাঁসির কাস্টে ঝুল হয় নাকি বলেন? সবাই কি ফাঁসি চান? হাত তুলে দেখান। সবাই ওর ফাঁসি চাই। শুধু হয় না, যেই আল্লাহর কথা বলে সে যাই হোক, সে যত বলি আলেম হোক, সে যত পীর হোক, সে যদি মেম্বার হয়, সে যদি চেয়ারম্যান হয়, সে যদি এমপি হয়, সে যদি মন্ত্রী হয়, সে যদি প্রধানমন্ত্রী হয়, তারপরও তাকে বাংলার জমিন থেকে উৎখাত করে দিয়ে দেন নাকি বলেন? আল্লাহর সাথে কোনো কারো খাতের নাই। এই জন্য আবুল সরকারকে অতি শীঘ্রই শুধু ফাঁসি দিলে হবে না, জেলখানায় ফাঁসি দিলে হবে না, বাইতুল মোকাররমে লক্ষ লক্ষ জনতার সামনে থেকে ফাঁসি দিতে হবে, যেন তাম পৃথিবীর বাংলাদেশের সমস্ত বাউল এর থেকে নাস্তিক সবকিছু সঠিক হয়ে যায়, ইসলাম হয়ে যায়। না, এই কাজ আর করা যাবে না। এটা ময়মনসিংহ একজন কিছুদিন আগে ঘটনা, এক হিন্দু আমার নবীকে কটূক্তি করছে, ফেসবুকে স্ট্যাটাস দিছে, সঙ্গে সঙ্গে তৌহিদি জনতা তারা ইমানদার পরিচয় দিছে, তারা আল্লাহর ভালোবাসা আল্লাহ প্রেম দেখাই দিছে, তারা মুসলিম পরিচয় দিছে, তারা ইমানদার পরিচয় দিছে, তৎক্ষণাৎ তাকে ধরে বেধরে পিটে গাছের সাথে ঝুলে আগুন দিয়ে বিচার করে দেখাই দিছে। আজকে বাংলাদেশে কিছু কিছু বিচার করতে হবে। 1 নম্বর এই বাউলের আবুল সরকার, 2 নম্বর ইসকন একটা সদস্য, ভালো করে শুনে রাখুন, যে সমস্ত মা বোনদের কানে আমার মাইকের আওয়াজ চলে যায়, শুনে রাখুন, এই ইসকন হিন্দু সংগঠন, ওদের প্রথম মিশন, প্রথম টার্গেট যে মুসলমানের মেয়েকে প্রলোভন দিয়ে ব্ল্যাকমেল করে যে কোনো ভাবে বিবাহ শাদী করে বাচ্চা দিয়ে তারপরে হিন্দু করতে বাধ্য হবে। শুধু হিন্দু বানাই না, এদেরকে দেশের বাইরে পাচার করে দেয়, প্রতিটা নারীখানায় বিক্রি করে দেয়। কত বড় কথা! মুসলমানদের মুখে চুলকানি। যেই দেশে 95% মুসলমান বসবাস করে, সেই দেশে গুটি কয়েক হিন্দু আমরা পেশাব করে দিলে দাদা বাবুর কোলে পড়ে যাবে। তারাই আমার মুসলমানের মেয়েকে এরকম ভাবে ব্ল্যাকমেল করে ধর্ষণ করতেছে, প্রতিটা নারী বিক্রি করতেছে। এর বিচারে একটাই আল্লাহর জমিনে যদি করা হয়, ময়মনসিংহে যেরকম ভাবে এই কাজ করলো, হিন্দুকে শাস্তি দিছে। এই ঘটনা সিরাজগঞ্জ একাধিক জায়গায় হয়েছে। এই মুসলমান মেয়ে হিন্দুর সাথে চলে গেছে। একটা বিচার করতে হবে, এদেশে আর একটা বিচার করতে হবে। রাসূলকে নিয়ে আল্লাহকে কটূক্তি করলে তার ফাঁসি করতে হবে তৎক্ষণাৎ, কোনো জামিন, কোনো আর তার দেরি নাই, মামলা দেরি করা যাবে না। 3 নম্বর আর একটা বিচার করতে হবে, এই দেশ থেকে কাদিনীদেরকে কাফের ঘোষণা করে দিতে হবে। এরা কাদিনী কাফের, এরা আমার নবীকে মানে না, সব কিছু মানে 100, কিন্তু নবীকে মানে না। আমার নবী যে শেষ নবী এটা তারা বিশ্বাস করে না, আর একটা নবী দাবি করে। রাসূল বলেছেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে নতুন করে আর নবী আসবে না। যদি কেউ নতুন দাবি করে, নবী দাবি করে, ও ভণ্ড, ও প্রতারক, ও কুলাঙ্গার, ও নাস্তিক, ও বাংলার জমিনে থাকার তার কোনো অধিকার নাই। তাকে জমিন থেকে উৎখাত করে দিতে, তাকে ফাঁসি কার্যকর করতে হবে। এজন্য বাংলাদেশের যারাই ক্ষমতায় আসবেন, আপনারা হিসাব করে চলাফেরা করেন। ক্ষমতা আগের দিকে তাকান, সাহাবে কেরাম রাজত্ব করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা 22.5 লক্ষ বর্গ কিলোমিটার রাজত্ব করেছে। কোথাও একটা জায়গাও কিন্তু তার ঝাড়ু মিছিল বের হয় নাই, জুতার পেটায় মিছিল বের হয় নাই। হয়েছে বলেন? হয় নাই। 22.5 লক্ষ, বাংলাদেশ তো 56,000 বর্গ কিলোমিটার। 56,000 বর্গ কিলোমিটারে মাত্র 1 বছর তুমি উপদেষ্টা হতে পারে নাই, তোমাকে ঝাঁটার মিছিল নাকি জুতার পেটে আগুন? কেন? তোমরা কি রাষ্ট্র চালাইছো? এই জন্য প্রথম ইসলামী নিয়ম অনুযায়ী বাংলাদেশ জমিনে খেলাফত কায়েম করতে হবে। এই সব কিছু ইসলাম নিয়ম নীতি চালু করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কথা বলার তৌফিক দান করুক। যেই কথাগুলো বললাম আমাকে তৌফিক দান করুক। কথা বলে কি খারাপ লাগলো? কথা বলছে আল্লাহর জন্য, দুনিয়ার কোনো মানুষের জন্য না। আল্লাহর জন্য কথা বলছি নাকি বলেন? আল্লাহর জন্য। আপনারা জানেন না যে দেশের মধ্যে কি হচ্ছে, দেশের মধ্যে কি হচ্ছে, কত রকমের নাস্তিক বেঈমান কুলাঙ্গার বেড়ে হয়েছে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য। মুসলমানদের ইমানকে ধ্বংস করার, ইমান ঠিক রাখেন। যদি ইমান না মৃত্যুবরণ করতে পারেন, কবরে 3টি প্রশ্ন হবে। 1 নম্বর, মান রব্বুকা, তোমার রবকে। যদি আপনার আল্লাহর ভালোবাসা দুনিয়া দেখাইতে পারেন, ইমানদার পরিচয় দিতে পারেন, সঙ্গে সঙ্গে আপনি বলবেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। 2 নম্বর প্রশ্ন করবে, মান নবিয়্যুকা, তোমার নবীকে। যদি নবীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকে,
তাহলে মহব্বত থাকে, প্রশ্ন করার সাথে সাথে আপনি উত্তর দিয়ে দিবেন, উত্তর দিয়ে দিবেন, নবীর ছবি আনবে সামনে, কিন্তু চিনতে পারবে না। যারা দুনিয়াতে বসবাস করছে আশিকে রাসূল পরিচয় দেয় নাই, যারা নবীর মহব্বতের জন্য জুমার নামাজ পড়ে ফরজ পড়ে চলে যায়, 4 রাকাত সুন্নত পড়ে নাই, কিসের নবীর মহব্বত? 4 রাকাত সুন্নত পড়ে, এমন ব্যস্ত মানুষ 4 রাকাত সুন্নত পড়ার টাইম নাই। এই মানুষটা কোন করে শীতের ভিতরে চাদর নাই, খাওয়া নাই, 3-4 দিন 5 দিন বসে আছে, আছে কিনা? আছে কিনা? এই মানুষটার নবীর নাম কিভাবে বলতে পারবে? 4 রাকাত সুন্নত পড়ে নাই। নবীকে নিয়ে কটূক্তি করছে বাংলাদেশে অনেক জায়গায়, অনেক হিন্দু মাস্টাররা, অনেক নাস্তিকরা নবীকে নিয়ে কটূক্তি করে, উপহাস করে, একদিনেও তো মিছিল বের করতে পারিনি। তাদেরকে মারা লাগবে না আপনাদের, একটি মিছিল বের করে দেখান। নবীর শত্রু, ইসলামের শত্রু দুনিয়া থাকার অধিকার নাই। সংসদে আইন চাই,